কে ওখানে? কে? কি চাই? ওয়েলকাম টু দ্য ক্ল্যাব। প্রত্যেকটা বডির সাথে খুনের পর ধর্ষণ করা হয়েছে। তুই? নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। আজকের পর্বে আমরা শুনব দেবতনু রাহার লেখা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এক দুর্ধর্ষ সিরিয়াল কিলারের গল্প, দ্য বিয়ার ম্যান। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক আর বেল আইকনে টিক দিয়ে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। আপনাকে কি দেব? নিয়ম অঙ্কের নিপ দাও তো। 90 টাকা। শালা, এইভাবে দাম বাড়ালে এরপর তো সোডা জল খেতে হবে, বুঝলে? দাও দাও, সাথে একটা সোডাও দাও। দাদা, একটা কিং বিয়ারের ক্যান দেবে না? চিল্ড। चोरी सी जो पीली है, चोरी तो नहीं की है। ओ जूली, ओ शीला, ओ रानो, जमालो। কে ওখানে? কে কেউ তো আছে ওখানে। সারা বছর বছর ভোট করবে আর রাস্তায় একটা আলো নেই। দেশলাইটাও আবার ফেলে এসেছে। ফালতু। তোকে বলছি, তোকে বেরিয়ে বেরিয়ে আন্দার থেকে। মুখটা বেড়া, নইলে ধরতে পারলে মেরে কোমর ভেঙে দেবো শালা। কে তুই? কে তুই? তোর ওখানে তুই মাল কিনতে দাঁড়িয়েছিলি না? কি চাই তোর? কি চাই? ওয়েলকাম টু দ্য ক্ল্যাব। কি বলতো, এই অন্ধকারে না কাউকে মারতে ভালো লাগে না। গায়ের রং, চামড়া গল গল করে রক্ত বেরিয়ে আসে, এগুলো দেখাই যায় না। শেষবার চোখের মধ্যে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু, যেটা দেখতে পাওয়া যায় না, বলাও হয় না। এই অন্ধকারে না সবটা অনেকটা ঘুমের মতো। কেউ জাগিয়ে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেয়। পুরনো জামা কাপড় বোতল বিক্রি করবে? পুরনো জামা কাপড় বোতল বিক্রি? পুরনো জামা কাপড় বোতল বিক্রি করবে? এখানে কি? আব্বু, আব্বু, এদিকে এসো তো। জঞ্জালের তলায় এটা কি দেখো? দেখি তো একটা মানুষের হাত মনে হচ্ছে গো। হ্যাঁ, এটা তো একটা ব্যাটা ছেলের বডি। খুন খুন খুন! কে কোথায় আছো? শিগগিরই এসো, খুন! আরে আরে রাজু, এবার গাড়ির সাইরেনটা বন্ধ করো, আর এই নোটবুকটা নিয়ে এসো গাড়ি থেকে। দেখি দেখি দেখি, আপনার সরে যান এখান থেকে, দূরে গিয়ে দাঁড়ান, আমাকে লাশটা দেখতে দিন। ও বাবা, দেখে তো মনে হচ্ছে কাল রাতেই সাবার হয়েছে। এই তোমরা এক কাজ করো তো, চারদিকটা একটু টেপ দিয়ে বেঁধে দাও। ফরেন্সিক টিম আসার আগে জায়গাটা গুছিয়ে রাখো, নইলে ওরা এসে আবার খিস্তি করা শুরু করবে। স্যার, আপনার নোটবুক। হ্যাঁ দাও। বুঝলে রাজু,
দেখে তো মনে হচ্ছে ছেলেটার বয়স 30-এর কাছাকাছি হবে। এদিকে আবার কোমর থেকে প্যান্ট অনেকটা নিচে নেমে গেছে। ঠোঁটের কাছে কাল শিটে, মানে মানে মুখ চেপে ধরেছিল অনেকক্ষণ। ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যাবে আশা করছি। ইস, বুকের কাছে যেভাবে চপার চালিয়েছে, ভেতরে সবকিছুই তো বেরিয়ে এসেছে। চপারটাও বেশ জুৎসই ছিল মনে হচ্ছে। অনেকবার মেরেছি, বুঝলে। মারার ধরন দেখে মনে হচ্ছে চেনা চেনা কেউ প্রতিশোধ নিতেই কামটা করেছে। নইলে এতবার আঘাত করবে কেন বলো তো? স্যার, ওর পকেটেই কার্ডটা পেলাম, কিন্তু ঠিকানা কিছু নেই। এলাকার লোক বলল ভাড়ায় থাকতো নাকি, ট্যাক্সি চালাতো। ট্যাক্সি চালায় নাকি অটো? রক্তে তো জামার রং বদলে গেছে। হে, খবর লাগাও, খবর লাগাও, কেসটা জলদি ক্লোজ করতে হবে। আর দেখো এই এলাকা থেকে কাকে তোলা যায়। কিন্তু স্যার, কোনো কিছু না জেনে কাউকে তুলে নিয়ে এলে, আসলে খুনি তো আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে না, তাই আর কি। ওহ, তুমি তো আবার নতুন এখানে, আগের থানায় ট্রেনিং পাওনি ভালো করে। হ্যাঁ, ফাইল ইনভেস্টিগেট করা তোমার কাজ না, তোমার কাজ ক্লোজ করা। ক্লোজ। যাও, এবার কাজ করো। স্যার, মেরিন ড্রাইভ থানা থেকে সঞ্জয় স্যার এসছে। আবার ওর আশা মানেই আমাদের কাজ বাড়বে। ডাকো, ভেতরে ডাকো। কি খবর সঞ্জয়? খবর পরে শুনবেন। আপনার এলাকায় বৃহস্পতিবার মানে গত রাত্রে একটা মার্ডার হয়েছে, রাইট? আপনার উচিত ছিল সেটা আমাকে জানালো। কেন? তোমাকে কেন জানাবো? আমার এলাকায় হয়েছে, আমি বুঝে নিয়েছি। কেউ বডিও নিতে আসেনি। এমন 2-4টে কেসে কি যায় আসে? কি যায় আসে? আপনার এলাকায় এটা প্রথম ঘটনা হলেও আমার এলাকায় আরও 3টে খুন হয়েছে, এবং সবকটাই বৃহস্পতিবারে। আমাদের টিম গত 2 সপ্তাহ ধরে দিন রাত তল্লাশি করছে। কি বলছো? আচ্ছা, ভিকটিমের সাথে কি সেক্সুয়াল ভায়োলেন্সের কোনো রিপোর্ট এসেছে? আরে ভাই, একটা ছেলের সাথে কে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে যাবে? তবুও আমার মনে হয় সেরকম কোনো ব্যাপার নেই। অলরেডি পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, দেখে নিতে পারো। কেন যাবে না বলে মনে হচ্ছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এটা নিয়ে তুমি এত কেন মাথা ঘামাচ্ছ বুঝতে পারছি না তো। 2-1 দিন সময় দাও, কিছু একটা বের করে নেব। দেখুন, যে এই কাজ করেছে সে একই এলাকায় 3-3টে খুন করেছে। প্রত্যেকটা ক্রাইম সিনে বিয়ারের ক্যান পাওয়া গেছে। প্রত্যেকটা খুনের শিকার মূলত একেবারেই বাড়ি ঘরহীন গরিব মানুষ। আর প্রত্যেকটা বডির সাথে খুনের পর ধর্ষণ করা হয়েছে। আপনার এলাকায় এটা প্রথম হলেও এটাই কিন্তু শেষ নয় দেশমুখ স্যার। রাজনগরে একজন দোকানদারকে আমরা নজরে রাখছি। আপনি ইমিডিয়েটলি কালকের ক্রাইম সিনে একটা লোক পাঠান। আমি যদি খুব ভুল না হই তাহলে খুনি আবার কাউকে স্বীকার করবে। ফরেন্সিক এসে বলল ওখানে একটা হয়চটি পাওয়া গেছে, কিন্তু সেটা খুনির কিনা কে জানে। আচ্ছা, ওটা একবার দেখা যাবে? ওটা তো ফরেন্সিক টিম নিয়ে গেছে, তবে চটি একটাই পাওয়া গেছে। এই রিতেশ, ওই কালপাড়ের অঞ্চলে একটা কনস্টেবল পাঠিয়ে দাও আজ রাতে। দেখি তোমাদের সঞ্জয় স্যারের কথা ঠিক হয় কিনা। দেখুন, আপনার একটা সাহায্য আমার চাই, সেই কারণেই সশরীরে এলাম। তুমি কাউকে নজরে রাখছো? কন্ট্রোলে, রবীন্দ্র কন্ট্রোলে। চুরি, ডাকাতি, মার্ডার, প্রায় সব রকম কেসে জেলে যাওয়ার হিস্ট্রি আছে। নিশ্চয়ই কোনো গ্যাংয়ের হয়ে কাজ করছে। ইয়েস, ক্রাইম সিনের আশেপাশে ওকে বহু মানুষ দেখতে পেয়েছে, তাই একবার ধরে জেরা করে দেখতে চাই। অফ রেকর্ড আপাতত। তুলে আনো, মেরে নাক মুখ ফাটিয়ে দাও। তাও যদি দেখো স্বীকার করছে না, তাহলে ছেড়ে দাও আমার হাতে। ওটা এখনো শিখে উঠতে পারিনি। আমি একটা প্রপার তদন্ত চাই। ওর এলাকায় আপনার একজন লোককে আমার আজকে থেকেই চাই, যে দিন রাত নজর রাখবে আর চোখেও পড়বে না। কারণ পুলিশের লোক ওখানে গেলে ও সহজেই বুঝে যাবে। খুবই ঝানু মাল। তাই আমার একটা লোকাল লোক চাই। যদিও আমি আজই ওর বাড়ি যাব, পৌরসভার লোক সেজে। সে তো না হয় বুঝলাম,
কিন্তু কি এভিডেন্স আছে তোমার যে এত ঝামেলায় জড়াবো? তাও বলছো যখন একজনকে বলে দেখবো। কিন্তু এইসব তদন্ত অফ রেকর্ড কেন করতে চাও বলো তো? জানি না কেন জানি মনে হচ্ছে যে আমাদের তদন্তের আগে থেকেই খুনি আমাদের সবকটা পদক্ষেপ জেনে যাচ্ছে। তাই গ্রেফতার করার আগে তদন্তের টের যাতে না পায় তারই চেষ্টা করছি। দেখা যাক। কে কে? বলছি দিদি, মিউনিসিপ্যালিটি থেকে এসেছি এই জনগণনা করতে। ও বলুন। বলছি আপনার স্বামী কি বাড়ি আছেন? না, কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো উনি কি করেন? দোকান আছে বাজারে, মাংসের দোকান। ফিরতে রাত হয়ে যায়। ও আচ্ছা। বলছি ওনাকে কখন পাওয়া যাবে, মানে কোন সময় উনি ঠিক ফেরেন? মানে সেই অনুযায়ী আমরা আরেকবার আসবো, মানে ওনার সাথেই তো কথা বলতে হবে আর কি। কেন? বাড়ির সব কিছু তো আমিই দেখি। ওনার ফিরে আসার পর হিসেবেও সাহায্য করি। আপনাদের কি দরকার বলুন না, আমি সব বলে দিতে পারবো। আজকে ওনার আসতে দেরি হবে। দেরি হবে কেন? মানে বাজার খুব ভালো বুঝি এখন? না না, সাইকেলে মাল দিতে যাবে আজ। কালও গিয়েছিলেন, কাল পায়ে পেরেক ঢুকে গিয়েছিল, সাইকেল চালাতে পারছে না, তাই আজ আস্তে আস্তে পায়ে হেঁটেই গিয়েছেন। আপনারা তাহলে কাল আসুন, ওনাকে বলবো দেরি তো দোকান যেতে। পেরেক ঠুকেছে? যদি সরকার থেকে বাড়ির মেরামতির জন্য কিছু টাকা পয়সা দেয় তাহলেই। পেরেক ঠুকেছে? সে কি বাবা, কালকে? ই বাবা, আচ্ছা কোন পায়ে ঢুকলো? ওকে নিয়ে ফালতু আপনাদের এত কথা বলছি, সরি স্যার। না মানে বলছিলাম পেরেকটা কিভাবে ঢুকলো যদি একটু বলেন। কে জানে কিভাবে লাগলো। ও ঠিক আছে, এবার আমাদের যেতে হবে, একটা কাজ মনে পড়ে গেছে। আসি দিদি। 2006 নভেম্বর থেকে 2007 জানুয়ারি পর্যন্ত মুম্বইয়ের বিভিন্ন স্থানে কিছু মৃতদেহ উদ্ধার হতে থাকে। প্রত্যেকেই ভয়াবহভাবে খুন হয়েছে। এই তদন্তে পুলিশের চোখে পড়া একমাত্র শনাক্ত হওয়া ব্যক্তি ছিল বিজয় গাউত, একজন ট্যাক্সি চালক। অন্য মৃতদেহগুলির শনাক্তকরণ করা যায়নি। একটা লোকালের নিপ দাও তো। বড়টাই নিন না স্যার। না না, এখন ডিউটি আছে, রাত জেগে থাকতে হবে, তাই হালকা করে মেরে দেবো। কি করতে যে কনস্টেবল হয়েছিলাম কে জানে। এর থেকে তো বাবার দোকান সামলালেই পারতাম। সালা রাত নেই দিন নেই, এখানে সেখানে শুধু পাহারা দেয়া কাজ। এই এই কোথায় যাচ্ছ? এই তোমাকে বলছি, কি করছো এখানে? খিদে পেয়েছে তাই খাবার খুঁজতে বেরিয়েছি। এখানে কোনো খাবারের দোকান নেই, সব বন্ধ হয়ে গেছে। ও জানিস না কাল এখানে একটা খুন হয়ে গেছে? একদম এখানে দাঁড়াবে না, সোজা বাড়ি যাও। আচ্ছা, কিন্তু তাহলে আপনি এখানে কি করছেন স্যার? আপনার ভয় করছে না? তুই চিনতে পারলেন আমাকে? তুই এখানে কি করছিস? একই প্রশ্ন তো আমারও। একদম কাছে আসবি না। যাকে এতগুলো পুলিশ ডিপার্টমেন্টের কর্তারা চেনে না, তাকে একবারে কিভাবে চিনে গেলেন? হাত ওপরে তোল। তা অন্ধকারে? হাত ওপরে তোল। আমি শুধু মানুষ মাত্র। চুপ কর। আপনি তো চুপ কর তুই। কখনো মুখোমুখি হয়ে যাবেন ভাবতে পারেনি, তাই না? হাঁটু মুড়ে বস, নইলে গুলি চালিয়ে দেবো। অত দূর থেকে নিশানা লাগাতে পারবেন না স্যার। কাছে আসুন, কাছে আসুন। আমি জানি আপনি আমাকে ধরবেন না, অ্যারেস্ট হতে দেবেন না, আমি জানি। তোকে প্রথম দিনই সিনেই মেরে ফেলা উচিত ছিল। দেরি হয়নি স্যার, দেরি হয়নি। আপনি সময় থাকতে মেরে দিন, নইলে আমি ধরা পড়ে গেলে।
এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। টানা 1 বছর ধরে মুম্বাই শহরে ঘটে চলা পরপর 8টি খুনের মাস্টারমাইন্ডকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় 1 বছর ধরে বিভিন্ন প্রান্তে ঘটে চলা খুনের মধ্যে একটা পরিষ্কার প্যাটার্ন দেখার পর থেকেই তল্লাশি চলছিল। ধৃতের নাম আব্দুল রহিম, যে আগে রবীন্দ্র কন্ট্রোলে নামে পরিচিত ছিল। এই কন্ট্রোলে ছিল এলাকার কুখ্যাত মাফিয়া দর্শন রানের গ্যাংয়ের সদস্য, কিন্তু পরবর্তীকালে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার নাম ও পেশা পাল্টে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, আসল খুনি কি ধরা পড়লো, নাকি চাপে পড়ে লোক দেখাতে অন্য কাউকে গ্রেফতার করলো পুলিশ? সেই দিকেই নজর থাকবে আমাদের। জল খাবি না? তাহলে 7টা খুন, দারুণ। কয়েকজনের মুখটাও ভালো করে চেনা যায়নি। পুরোটাই শখে নাকি কোনো কারণ ছিল? আমি কি করে জানবো স্যার? কারণ তো আপনি খুঁজে বার করুন, তাই না? কারণ তো মিডিয়ার লোক ঠান্ডা ঘরে বসে তৈরি করবে। সরকারি উকিল এসে কারণ জমা দেবে আদালতে, আর আমার এই উত্তর এই 4 দেওয়ালের বাইরে তো কেউ জানতে পারবে না স্যার। এটা বডির পাশে পাওয়া গেছে, চিরকুটটা পর। সরি ওয়েলকাম টু দ্য ক্ল্যান। এটা লেখা আছে। এই লেখাটা তোর হাতের লেখার সাথে মিলে গেছে। তোর ডান পায়ের চটি যেটা বাড়িতে রয়েছে, তোর হারিয়ে যাওয়া বাঁ পায়ের চটির সাথেও মিলে গেছে। এমনকি ডেড বডির পাশে সিগারেটের বারে তোর ডিএনএ আছে। এই খুনগুলো তুই করেছিস সেটা প্রমাণ করতে আমাদের 5 মিনিট লাগবে। আপনি কি আমাকে বোকাচোদা মনে করেন? হ্যাঁ, তাই যদি হতাম তাহলে আপনাদের এতদিন সময় লাগতো? কিচ্ছু পাননি আপনারা, কিচ্ছু মেলাতেও পারবেন না কোর্টে। না ওই হাতের লেখা আমার, না ওই ডিএনএ। জামিন পেলে মিষ্টি পাঠাবো স্যার। জামিন পেলে খুঁজে বের করে এনকাউন্টার করে মারবো। কলারটা ছাড়ুন স্যার। খুন কি সবাই করতে পারে? কোর্টে বলবো আপনি আমাকে ধরে এনেছেন কারণ আপনি আমার অতীতের ক্রিমিনাল রেকর্ডটা জানেন, তাই। আমি কোর্টে গিয়ে কি বলবো জানেন? আমি নিরপরাধ জজ সাহেব, আমি ইনোসেন্ট। একটা শেষবারের মতো হিন্ট দেবো স্যার, তদন্তটা আবার করুন। আমাদের ফাঁসি হোক না হোক তাতে কিছু আসা যায় না, কিন্তু আপনি যে অ্যাঙ্গেলটা মিস করছেন সেটা বলি। সব কটা বডির মধ্যে একটা মিল আছে। ওদের খুন হওয়ার পর ওদের জামা কাপড় খোলা হয়েছে, তারপর কি হয়েছে সেটা তো আপনি আন্দাজ করতে পারছেন, তাই না? এবার আপনাকে বলি, খুনগুলো আমি করেছি ঠিকই, কিন্তু আর কিছু করিনি, ধর্মে বারণ আছে। এবার তদন্ত করুন প্রতি বৃহস্পতিবার রাতে কোন থানার হাবিলদার দেরি করে বাড়ি ফিরত। মানেটা কি? কি বলতে চাইছিস তুই? ঠিকই ধরেছেন স্যার, ঠিক ধরেছেন। আপনাদের অনেক আগে এই কেসটা একজন ক্র্যাক করে ফেলেছিল। শিকার খুঁজে মারতাম আমি, কিন্তু আমার ট্রফিগুলো নিয়ে খেলা করতো। আর একটা কথা বললে এখানেই সেই দিন রাতে আপনি আমাকে ধরেননি স্যার। আবার বলছি, ভেবে দেখুন। রহিমের হাতের লেখার সাথে চিরকুটের হাতের লেখা পরীক্ষা করা হয়, দুটোই মিলে যায়। এরপর নার্কো টেস্টে রহিম স্বীকার করে যে খুনগুলো সে করেছে, কিন্তু যৌন নিপীড়ন সে করেনি, কারণ সে ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্ম অনুসারে সমকামিতা অনুচিত। তবে রহিম বারবার নিজেকে নির্দোষ দাবি করতে থাকে, কিন্তু পুলিশ ও মিডিয়া কেউই তার দাবি মানতে রাজি ছিল না। 2009 সালে রহিম বেকসুর খালাস পায়। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালতে খারিজ হয়ে যায়। তার উকিল দাবি করেন পুলিশের তদন্ত শুরু থেকেই পক্ষপাত দুষ্ট ও বেঠিক ছিল। রহিম তার নিজের জীবন নিজের মতন করে
কষ্টে হোক বা নিরুদ্বেগভাবেই কাটাচ্ছে। তবে মূল যে প্রশ্নটি আমাদের সামনে রয়ে গেল তা হল, দ্য বিয়ার ম্যান নামে এই অজ্ঞাত খুনি কি সত্যি অধরাই থেকে যাবে, নাকি কোনো একদিন রাতের অন্ধকারে আবার মুম্বাই শহরে তার পুনরাবির্ভাবের খবর দেবে? এতক্ষণ শুনছিলেন দেবতনু রাহার লেখা দ্য বিয়ার ম্যান। শব্দগ্রহণ ও বিন্যাসে সুশান্ত দাস, সূত্রধরের ভূমিকায় সৌনক সান্যাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপ্তজিৎ রায়চৌধুরী, সঞ্জীব রাহা, সুনন্দ, চান্দ্রেই নিয়োগী, সুদীপ্ত চৌধুরী, জয় সাহা, সুশান্ত দাস এবং বিয়ার ম্যানের চরিত্রে দেবদত্ত রাহা। আজকের গল্প শেষ হলো ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হোক ঠিক এখান থেকেই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।